আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব চিংড়ি মাছ দিয়ে কলমি শাক, কিন্তু আমি ভাজি করব না। আমরা তো সাধারণত কলমি শাক ভাজি বেশি খাই। আজকে আমি একটু চ্যাপচ্যাপা করে রান্না করব। তো এর জন্য লাগবে আমাদের চিংড়ি মাছ আর কলমি শাক। এই কলমি শাকগুলো আমার ছাদ বাগানের। তো চলুন রান্না শুরু করি। প্রথমে চুলায় একটি প্যান দিব, তার মধ্যে আমি 2 টেবিল চামচ মতো তেল দিব। তেল দিয়ে এর মধ্যে আমি 2 টেবিল চামচ রসুন থেতো করে দিয়ে দিব। রসুনটা যখন লাল হবে তখন তার মধ্যে আমি 3-4টি পেঁয়াজ কুচি আর কয়েকটি কাঁচামরিচ ফালি দিয়ে আর স্বাদ মতো লবণ দিয়ে লাল লাল করে ভেজে নিব। এটা যখন ভাজা হবে তখন এর মধ্যে আমি 1/2 চা চামচ আদা বাটা অ্যাড করে দিব। দিয়ে আমি একটু পানি দিব। আরও দিব আমি 1/2 চা চামচ জিরা গুঁড়া আর পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিব। মশলা থেকে যখন তেল উপরে উঠে আসবে তখন এর মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলা দিয়ে একটু নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে চিংড়ি মাছটাকে আমি কষিয়ে নিব। এটা যখন কষানো হবে, তেল উপরে উঠে আসবে, তখন এর মধ্যে আমি শাক অ্যাড করে দেব। এইভাবে যদি আপনি কলমি শাক রান্না করে খান তবে এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। খেতে অসম্ভব মজা হয়। কলমি শাক দিয়ে আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই রান্নাটা আমি কাঁচা মরিচেই করব, এর মধ্যে আমি কোনো গুঁড়া মরিচ অ্যাড করব না। আমি এই রান্নাটা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকেই রান্না করব। শাক থেকে যে পানি বের হবে ওই পানিতেই রান্নাটা হয়ে যাবে। তো এই পর্যায়ে এসে আমি এর মধ্যে 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিলাম। শাক থেকে বেশ অনেকটাই পানি বের হয়ে আসছে। এই পানিটা আমি কমিয়ে নেব জাল দিয়ে। তো এভাবে আমি ঢাকনা খুলে খুলে মাঝে মধ্যে নেড়ে দিব। তো এই তো আমার পছন্দ মতো ঝোল হয়ে গেছে, গামাখা গামাখা, অল্প অল্প ঝোল ঝোল। তো আমার রান্না কমপ্লিট। তাই তো পরিবেশনের জন্য রেডি হয়ে গেল কলমি শাক দিয়ে চিংড়ি মাছ। তো এভাবে আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন, খেতে কিন্তু দারুণ হয়। তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।